আগে যদি জানতাম এই জিনিস দিয়ে এত মজার একটা জিনিস বানানো যায় তাহলে মনে করলেন এই জিনিসটা আমি আগে কোনোদিনই ফালাইতাম না। আজকে আমি আপনাদেরকে এমন একটা মজার একটা দারুণ একটা জাদুর জিনিস দেখাবো, এই জাদুর জিনিস দেখে আপনারা তবদা লেগে যাবেন গা। এই যে দেখেন এখানে আমি 3টা বাটির মধ্যে ভাত নিছি, 3টা ভাত নেওয়ার একটা কারণ আছে, মনে করেন না এর মধ্যে আমি জাদু মন্ত্র পড়বো। এখানে আমি দিয়ে নিলাম একটু খালি ফুড কালার, আপনি চাইলে যে কোনো ফুড কালার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে কয়টা ভাত নিলাম, রান্না করা ভাত, একদম খাওয়ার ভাত যেটা নিছেন, খাওয়ার পরে যে বাটি থাকে ওটি দিয়ে এই কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা খাইতে যেরকম দারুণ, এটা বানানো কিন্তু অনেক দারুণ একটা জিনিস। কারণ কি অনেক সময় দেখা যায় খাওয়ার পরে অনেকগুলো ভাত থেকে যায়, এই ভাত কি করবেন, কোনো হিমশিম পড়ে যান, এই খাবারটি কি করবেন একটা বক্সের মধ্যে জমায় জমায় ফ্রিজের মধ্যে রেখে দিবেন। তারপরে কি করবেন জানেন, এই যে আমি আজকে যে একটা ম্যাজিক বানাইতেছি, আমারটা দেখে দেখে ঠিক এরকম করে একটা ম্যাজিক পিঠা বানাই ফেলাবেন। ম্যাজিক পিঠাটা কেমনে বানাইলাম সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে কালার করে নিয়েছিলাম যে ভাতটা, সেই ভাতটা এই যে এরকম একটা মিনি সাইজের পাটা নিছি, পাটা নিয়ে এসে এর মধ্যে কি করবো জানেন, একটু মিহি করে বাইটে নিব। ভাত বাটা একটা ব্যাপার হলো, ভাত বাটা তো একটা পোলাপান মানছেও পারবো, এটা কোনো কিন্তু মেহনতের কাজ না, একদম ইজি এবং খুবই সহজ একটা কাজ। তারপর এরকম করে বাইটটা এই যে এরকম একটা একটা বোতলের মুখা নিয়ে, এরকম একটা বড় মুখা নিয়ে এর মধ্যে একটু তেল মালিশ করে তারপরে এই যে এরকম করে বানাই ফেলাবেন এক একটা লম্বা লম্বা সাইজের পিঠা। এটা কিন্তু দেখতে যেরকমই হোক, এটা কিন্তু খাইতে অনেক মজা, এটা ভাজলে যে কি একটা মুসমুসা হয় সে একটা স্বাদও লাগে। তারপরে এই যে এখানে দেখেন আমি অনেকগুলো বানাই নিলাম, সেটাই আপনাদের কাছে দেখাইতেছি। এই যে দেখেন আমি কিন্তু ঠিক এইভাবে বানাবেন, এই যে এটা পাটার মধ্যে বাইটটা যখন একটু নরম একটা লেয়ার হবে, পাতলা একটা লেয়ার হবে, তারপরে দিবেন একটা ডলা, এই যে মুখা দিয়ে ডলা দিয়ে তারপরে কি করবেন, এই যে এরকম লম্বা লম্বা পিঠা বানাবেন। আমি যে সবুজ কালারটা বানাইলাম, তারপরে এই যে এখন হলুদ কালারটা বানাইতেছি, এরকম করে সবগুলা বানাই নিব, বানায় প্লেট ভরে ফেলাবো। কিছুক্ষণের মধ্যে দেখবেন অনেকগুলো হয়ে গেছে। আসলে কিন্তু এটা বানানো একদমই ইজি, একবারে সহজ একটা জিনিস। বাড়ির ভিতরে কত ভাত নষ্ট করেন, এত ভাত নষ্ট না করে আপনারা চাইলে এরকম একটা জিনিস বানায় বয়ামের মধ্যে রেখে দিতে পারেন। তারপর মেহমান আসলে কিন্তু এটা সুন্দরভাবে সার্ভ করে খাওয়াইতে পারবেন। তারপরে এই যে পিঠাটি বানালাম, এটা একটা কড়া রোদের মধ্যে মচমচা করে শুকাবো। আমার পোলা পান্ডি কিন্তু আমার সবসময় সব কাজে সাহায্য করে, বুঝছেন, এটি আমার অনেকটা লক্ষ্মী পোলা। কারণ আমার তো মেয়ে নাই, এরা যদি আমার সাহায্য না করে তাহলে আমার জীবনে চলমু কেমনে করে, একদম অচল হয়ে যাবো না, ব্যাপারটা বুঝেন নাই। তাই চিন্তা করছি পোলা পান্ডে সবকিছুই শিখামো। আর এদিক দিয়ে কিন্তু আমার পিঠাগুলো একদম মচমচা কচকচা হয়ে কিন্তু শুকাই গেছে গা, কি সুন্দর একটা কালার হয়েছে দেখছেন। তারপরে ডুবা তেলের মধ্যে একটা মচমচা করে ভাজে নিব, তেলটা ভালো করে গরম করে নেবেন, গরম করে তারপরে যেটাকে মচমচা করে ভাজবেন। এটা ভাজা খাইতে যে কি মজা, এটা বানানি যেরকম সুজা খাইতে একটু কিন্তু অনেক মজা লাগে, ফাইন লাগে। এখন থেকে চিন্তা করছি আর কোনোদিনই ভাত নষ্ট করবো না, এরপর থেকে এইভাবে মজা করে এই পিঠা বানায় খাই ফেলবো। চাইলে আপনিও বানাই ফেলতে পারেন, কারণ ঈদ আসতেছে, ঈদের মধ্যে কিন্তু এরকম একটা খাবার কিন্তু টেবিলের মধ্যে রাখতে পারেন। গ্রামগঞ্জের মানুষ কিন্তু এইটি দিয়ে কিন্তু এমনি করে পিঠা বানায়, আমি কিন্তু দেখছি, কারণ আমার নানুর বাড়ির আশেপাশে মেলা মাইসের দেখতাম এমনি করে পিঠা বানাইতো। সেটাই মনে পড়লো এই পিঠার কথা, তাই আপনাদের কাছে বানায় দেখাই দিলাম। দেখেন এটা ভাঙছির জন্য একদম মচমচা কচকচা হয়েছে। তারপরে এটা চিনি মিশায়া তারপরে এরকম বর্ষাকালের মধ্যে কি করবেন জানেন, মাঝে মাঝে বিকালবেলা এটি বাইজা খাবেন। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। কেউ তো আমার লাইক ফলো কমেন্ট কিছুই করেন না, যা একটু দোয়া সোয়া করে দেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।